হ্যাঁ, সে পড়াশোনা করছে, কিন্তু কোথায় কোথায় যায়, কি অদ্ভুত, কি করে কে জানে। আজকে আবার কোথায় বেরিয়ে গেল। ও তো কারোর সঙ্গে মেশেও না, ওর নাকি বন্ধু বান্ধব কেউ নেই। বলে আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, পাড়ার লোক দেখা করতে এলেও তাদের সঙ্গে কথা বলে না, এড়িয়ে যায়। কোথায় যায়, কি করে? এত চিন্তা না আর নেওয়া যাচ্ছে না, জানো তো। দুশ্চিন্তা বলা যেতে পারে। এক্ষুনি একটা সিদ্ধান্তের কথা জানতে পারলাম। একদিকে সাজির বন্ধু বান্ধব কেউ নেই, ও যাচ্ছে কোথায় সেটা তো একটা রহস্য। না 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 না, এই আজকে সাজিয়ে এলে আমি কথা বলবো। এত চিন্তা করার কিছু নেই, আমাদের বাড়ির মেয়ে অন্যরকম কিছু করবে না। গুনগুনের ব্যাপারটা মেজদা এই কথাটা না আর আপনি কোনোদিন বলবেন না। এই কথাটা যে কত বড় মিথ্যে সেটা সাজি আগেই প্রমাণ করে দিয়েছে। একটা কথা বলি ছোট বৌমা, এই তুমি আর তোমার বর মিলে মেয়েটার না জীবনটাকে একেবারে মানে হাল্লাক করে দিয়েছো। কনস্ট্যান্টলি পিছনে পড়ে রয়েছে তোমরা দুজনে মিলে। আর তোমাদের যদি এত ভার মনে হয় থাকবে না ও বাড়িতে, অন্য কোথাও থাকবে। তো থাকবে কোথায় শুনি? আমি ওকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকবো। একটা মেয়ে যদি এত বোঝা হয়ে যায়, ভার হয়ে যায় তোমাদের কাছে, আমি নিজে ওকে নিয়ে আলাদা একটা বাড়ি ভাড়া করে থাকবো। অনেক প্রশ্রয় দিয়েছো মেজদা, আর প্রশ্রয় দিও না, আর ওকে মাথায় তুলো না। সারা জীবন জুড়ে তোকে প্রশ্রয় দিলে তার দাম দিয়েছে মেয়েটা? সেই ওইটুকুন মেয়ে দাম দেয়নি, কি করা উচিত বলো তো? মেরে ফেলা উচিত মেয়েটার গলাটা টিপে। জোরে বলো তো, যদি কানে যায়। এই কথাটা না বলতেই খারাপ লাগছে, তুমি আবার জোরে বলতে বলছো। পারছি না আমি। ঠিক কি বলতে চাইছো বলো তো তোমরা? বলতো ছোট। হ্যাঁ, আমি কিচ্ছু বলতে চাইছি না মেজো বৌদি। আমি ওর ব্যাপারে মাথা ঘামানোর আর কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না। তোমাদের ইচ্ছে হলে তোমরা ঘামাও মাথা, তোমরা ওকে নিয়ে চিন্তা করো। আমি লিস্ট বদার্ড ওর ব্যাপারে। কে বলেছে তোকে মাথা ঘামাতে? আমরা থাকতে তুই মাথা ঘামানোর কে? না, এটাও ঠিক পটকা, তুমি ওর সঙ্গে কখনোই ভালো ব্যবহার করো না। হাজার হোক তুমি তো বাবা, বাবার একটা সাহচর্য পাওয়া উচিত, সেটা তো পাই না। তুমি যতটা সময় ভাইপো ভাইজিদের দাও ততটা সময় কি তুমি ওকে দিয়েছো? এটাই তো আমাদের বাড়ির কালচার বড়দা, ছোট থেকে তো তাই দেখে এসেছি। তুমি রিজুকে যতটা সময় দিয়েছো ছোট থেকে, তার থেকে অনেক বেশি সময় তুমি বাবিনকে দিয়েছো, চিনিকে দিয়েছো। মেজদা বাবিনকে তো সময় দেয়নি, তার থেকে অনেক বেশি সময় সাজিকে সারা জীবন দিয়েছে। কাজেই আমি ওকে ভাবে প্যাম্পার করতে পারবো না। ও যদি ভেবে থাকে এক বাড়ি লোকের মধ্যে ওর বাবা মা সারাদিন ওকে মাথায় তুলে নাচবে, প্যাম্পার করবে, তাহলে ও ভুল ভেবেছে, ওর ভুলটা ভেঙে যাওয়া উচিত। প্যাম্পার করার কথা হচ্ছে না, তুই তো বাবা, তোর তো একটা রোল আছে, তো সেই রোলটাকে ঠিক মতন পালন কর না। হ্যাঁ, আমি ওর খুব খারাপ বাবা, আমি বাবার কোনো দায়িত্ব পালন করিনি, মেনে নিচ্ছি। তোমরা তোর বাবার অভাবটা ভুলিয়ে দিয়েছো, তোমরা তোকে প্যাম্পার করো সারাক্ষণ। আর কি কথা বলবো ওর সাথে? ও যোগাযোগ রাখে আমার সাথে? কখনো দরজা বন্ধ করে বসে থাকে, কখনো কখনো মুখোমুখি হয়েছি, ও কোনো কথা বলে না আমার সাথে, মুখ ঘুরিয়ে চলে যায়। আমি যেচে পড়ে কথা বলতে যাবো না ওর সাথে। ছোট ঠাকুরপো সেটা বলেনি ও। পটকা, সবটাই পারস্পরিক। তুমি যেমন ওর খোঁজ করো না, ও তেমন তোমায় ডাকে না। অভিমান তো ওরও হতে পারে। থাক রিজু, ওর এত অভিমান যখন, ওর অভিমান নিয়েই থাকুক। আর অভিমানের তোয়াক্কা কে করে? ওর কেউ করে না। এইটাই হলো কথা, এটাই হলো কথা। তোমরা ওর অভিমানের তোয়াক্কা করো না, কিন্তু আমরা করি। আমাদের ভয় লাগে। ভুলে যেন একটা ট্রমা কাটিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে ও একটা কিছু করে ফেলতেও পারে। এই সময় যদি ও ওর বাড়ির সাপোর্ট না পায়, একটা বাড়ির থেকে যদি মরাল বুস্ট না পায়, তাহলে ও কখন কি করবে তার কোনো গ্যারান্টি আছে? আর একটা কথা শোনো, আমি চাই না আমার বোন তার জীবনে এমন কিছু একটা করে ফেলুক যার জন্য দাদা হিসেবে আমাকে পরে আফসোস করতে হয়, বা আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে না পারি। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করবো। ছেড়ে দাও, আমি জিজ্ঞেস করবো। না না, জিজ্ঞেস তো আমি ওকে অনেকবার করেছি, ও বলতে চায় না। তো ও কাউকে কিচ্ছু বলতে চায় না, কেমন যেন একটা হয়ে গেছে ইদানিং।
সব কিছু না ওর ভেতরে রেখে দেবে, কারোর সঙ্গে কিচ্ছু শেয়ার করবে না। বাবা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, আমাদের বাড়ির লোকের প্রতি বোধহয় ও, কারোর প্রতি বোধহয় ও প্রসন্ন নয়। না 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 না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এইসব ভালো লাগছে না ওর। আর এসব প্রশ্ন তো আরো দূরের কথা। হয়তো কোনো মিশন আছে ওর। এই তো চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, করছে না? আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কই আমার সঙ্গে তো কখনো খারাপ ব্যবহার করে না। না না মেচকা, ও কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করে না। ও কি সেরকম মেয়ে নাকি? তবে হ্যাঁ, কারোর সঙ্গে বিশেষ মাখামাখিও করে না কিন্তু। না, এটাও ভুল, এটাও ভুল। আমি 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 তো ওর ঘরে গিয়ে বসি, ওর কাছে বসি, ও তো আমার ঘরে আসে। দাদা, এই এই একটা মাত্র মেয়ে যে আমাকে এসে বলেছে যে তুমি আর গান করো না কেন, তুই ভাবতে পারো? আর কেউ কেউ তোমরা কিন্তু কেউ বলনি, কেউ না। ও, আসল জায়গায় ও প্রলেপটা দিয়ে দিয়েছে গো, না বুঝে। ছেলে মানুষ তো না বুঝে বলে ফেলেছে। খোলসা করে বলো, তোমার বেসুরো গানকে ও ভালো। ও মা গো, বুঝবে না, কোনোদিন পর্যন্ত বুঝবে না। তোমরা কেউ 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 বুঝবে না, কেউ বুঝবে, কেউ বুঝবে না। গুনগুন তখন বাড়িতে ছিল না, বাচ্চাটাও নেই। আমার মনটা খারাপ হয়ে রয়েছে। তখন আমার গলা থেকে গান বেরোচ্ছে না, আমি বেসুরো হয়ে গেছি, কিন্তু ওইটাই আমার সুর। আর এই মেয়েটা, এই সাজি দাদা, আমার কাছে এসে বলল যে তুমি আর গান করো না কেন। একমাত্র মেয়ে, সে এসে দাঁড়িয়ে বুঝতে তো পেরেছে আমি আমার গান গাইছি না। আমি তখন ওকে বললাম যে সে কি রে, তুই বাড়ির সবাই তো নাকি বিরক্ত হয় আমার গান শুনলে, আর তুই বলছিস আমি কেন গান করি না। ভাবো দাদা, ভাবো ভাবো একবার, কত সেন্সিটিভ মেয়ে। সে জানতে চাইছে। আমি তখন আমায় কি বলেছিল জানো? বলেছিল সেটাই আমাদের বাড়ির সুর। তোমার বেসুরো গান? হ্যাঁ, বলেছিল ওটাই আমাদের বাড়ির আনন্দ। সেখানে তুমি গান করবে না কেন? তুমি গান করো। এরকম একটা মেয়ে দাদা, আমি তার দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝবো না? একটা ছোট্ট বোকা মেয়ে এই কথাগুলো বলে। তোমাকে আমি একটুও বিশ্বাস করি না, খুব চিন্তায় আছি। আমার বৌমা একটা সিদ্ধান্ত নিয়েছে, সাজিয়ে এখনো ফেরেনি। তুমি এক্ষুনি কিন্তু তোমার বেসুরো গান শুরু করো না, দয়া করো। এ কি বর্দা, পুরো মাথা গেছে। এই কোথায় গিয়েছিলে মা, এত দেরি করে এলে? তোমাকে তো ফোনেও পাওয়া যায় না। একটা খবর আছে জ্যাঠাই। বলো বলো বলো, আমরা তো সবাই অপেক্ষা করে আছি। কি চাকরি পেয়েছো? হেই, তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ জ্যাঠাই, আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ক্র্যাক করেছি। আমি একটা কলেজে চাকরি পেয়েছি। কি বলছিস? আরে মেজো জেঠু, সাবধানে, তোমার তো বয়স হয়েছে, কোমরটা এবার যাবে। আমি কিন্তু আর ছোটটি নই, বড় হয়েছি। নিকুচি করেছে ওরে, আমাদের সাজি প্রফেসর হয়েছে, প্রফেসর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখনো প্রফেসর হইনি, সবে জুনিয়র লেকচারার। চুপ কর, আমাদের কাছে ওইটাই প্রফেসর। সাজি মুখার্জি প্রফেসর। দাদা শুনছো? এই যে দিয়েছে তো মুখে ছামাটা ঘষে। হ্যাঁ, আমাকে বলো না। কলেজে চাকরি পেয়েছিস? আচ্ছা, তুই যে ইন্টারভিউ দিতে যাবি, আমরা তো কেউ জানি না, না কত কি বলছি, চিন্তা করছি, তাই না? মেজমা, আমি কাউকে কিছু বলতে চাইনি। কেন বাবা? জীবনে এতবার হেরেছি, যতদিন না পাকাপাকি ভাবে একটা জয়ের চিহ্ন জীবনে আসছে, ততদিন আমি সত্যি কাউকে কিছু বলতে চাইনি। আর তোমরা তো সবাই জানো, বলো, যে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি। সেটা জানি। অ্যাপয়েন্টমেন্ট লেটার সম্ভবত পেয়ে যাব। 1 তারিখ থেকে বোধহয় জয়েন করতে হতে পারে। যাকে তুমি ঘুরে দাঁড়িয়েছো সাজি, এটাই দরকার ছিল। আমি তোমাকে স্যালুট করি।
তোমার এই মনের অবস্থায় তুমি যেভাবে একাগ্র চিত্তে বাড়ির সবাই কাছ থেকে বিচ্ছিন্ন রেখে তুমি যেভাবে লেখাপড়া করেছো, পরীক্ষা দিয়েছো, যে মনোবল নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে গেছো, সত্যি এটা তারিফ করার মতো। তোমার কোনো জবাব নেই সাজি। এখন কেন? এখন কেন চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? হ্যাঁ, চুপ করে আছো কেন? মুখে কুলু পেটেছো না? সাজি, তুমি আমাদের কিছু বলতে না কেন? কোনোদিন তো কিচ্ছু বলনি। বলে কি হতো মা, যতক্ষণ না কিছু করতে পারছি বলার কি বাধা। এই তো আজ চাকরিটা পেয়ে গেলাম, তোমাদের সবাইকে জানিয়ে দিলাম, একই তো ব্যাপার। খুন করে